এখন বাজে সকাল 10টা আর আমি আজকে বেরিয়েছি একটু ঘুরতে। আজকে সারাদিনের এই একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি ঘুরতে এসেছি নিকো পার্কে। বহু বছর কলকাতা থাকা সত্ত্বেও কোনোদিনও নিকো পার্ক যাওয়া হয়ে ওঠেনি, তাই আজ আমরা কিছু বন্ধুরা মিলে চললাম নিকো পার্কের উদ্দেশ্যে। আমরা প্রথমেই ডিসাইড করে রেখেছিলাম আমরা ওয়াটারি কোনো রাইডে চড়বো না, নর্মালি যে রাইডগুলো হবে সেগুলোই আজ সারাটা দিনে কভার করব। আমি অনেকের মুখেই শুনেছি যারা আগে নিকো পার্কে এসেছে, ড্রাই পার্ক ওয়াটার পার্ক দুটো একদিনে কভার করা যায় না। তাই আমরা সকলে ডিসাইড করি আজকে আমরা ড্রাই পার্কটাই কভার করব। তো চলো আজকে তোমাদের সাথে আমার নিকো পার্কের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমরা এখন যাচ্ছি 7D থিয়েটারে। এটা ভীষণ মজার। দেখতেই পেলে এটা বলতে পারো সব থেকে আমার পছন্দের রাইড। তারপর আমরা টয় ট্রেনে চড়েছি। এখানে দেখতে কিন্তু এটা লাগছে খুবই আস্তে চলছে, বাট আমরা বসার পর বুঝতে পেরেছি এটা কতটা স্পিড। তোমাদের বলে রাখি আজকে কিন্তু আমি প্রতিটা রাইড কমপ্লিট করেছি, মানে প্রতিটা রাইড। প্রত্যেকটা রাইডের মধ্যেই এই একটাই ছিল জলের, যেটাতে হালকা একটু ভিজতে হতো। তো এটা আমরা প্রথমের দিকেই চড়ে নিয়েছিলাম, তারপরে যাতে গাটা শুকিয়ে যায় তারপরে প্রত্যেকটা রাইড চড়েছিলাম। কিছু কিছু রাইড দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল, বাট আমি তাও চোখ বুজে উঠে পড়েছি। ভাবছি যা হবে হোক, জাস্ট উঠে যাই কোনো রকমে, তারপরে দেখা যাবে। এরপরে আসছে দ্য সাইক্লোন, যেটা ভীষণ ভয়ঙ্কর। তো আমি তাও উঠেছি আর একটা ছোট ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, বাট এতটাই স্পিড ছিল আমি ফোনটা হাত দিয়ে পড়ে যেত। তো আমি অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর নিতে পারিনি। এটা সব থেকে ভয়ঙ্কর রাইড। বাই দেবে তোমরা নিকো পার্কে কারা কারা গিয়ে সাইক্লোনটা চড়েছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তারপরে আমরা গেছিলাম দ্য রিভার কেভস। এটা ভীষণ ভালো লেগেছে আমার, ভেতরের অ্যাম্বিয়েন্সটা আর ভেতরের সবটা এতই ভালো লেগেছে যে আমি প্রত্যেকটা ক্লিপস দিয়েছি এই ভিডিওটাতে। তো ভীষণ ভালো লেগেছে। কি দারুণ তাই না? আমাকে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে, নইলে অনেকটাই লং হয়ে যেত ভিডিওটা। তোমাদের এই রাইডটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই জানিও আমাকে। আমার তো ভীষণ ভালো লেগেছে ভেতরের এত সুন্দর ক্রিয়েটিভিটি ব্যাপারগুলো। এটাও একটা ওয়ান অফ দ্য ফেভারিট রাইড বলতে পারো আমার, এটা আর যেটা 7D থিয়েটার যেটা আমরা দেখলাম ফার্স্টেই, তো ওটাও। আমরা এবার ডিসাইড করি এরপর আমরা লাঞ্চ কমপ্লিট করে নেব, তারপরে আর বাদ বাকি রাইডগুলো চড়বো। আফটার লাঞ্চ আমি রোলার কোস্টার উঠি। এটাও একটা ভীষণ ভয়ঙ্কর একটা রাইড ছিল, বাট স্টিল আমি এই রাইডটাতে উঠি আর আমার ভীষণ মজাও লাগে। আর এটা আমি সেকেন্ড টাইমও চড়েছি, বাট আমি ওটা ভিডিও ক্লিপ অ্যাড করতে পারিনি। তখন অনেকেই ভাবছে যে আমি সেকেন্ড টাইম চড়লাম কী করে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের বাবা সবটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। ইভেন তোমাদেরকে আমি ভিডিওতে বললাম যে 7D থিয়েটারের শোটা আমার ভীষণ ভালো লেগেছিলো, ওটাও আমি সেকেন্ড টাইম দেখেছিলাম। তো তারপরে আমি এই রাইডটা চড়েছি, বাট এই রাইডটা আমি কোনোভাবেই গাড়িটাকে চালাতে পারছিলাম না। আমি গোল গোল ঘুরে গেছিলাম আর এরা শুধু আমাকে ইয়ার্কি মেরে গেছে। আমি অনেক চেষ্টার পরও পারিনি, বাট কী করা যাবে। বাট আমি ভীষণ মজা করেছি এই রাইডটাতে। তারপরে আমরা চলে গেছিলাম শুট দ্য ভূত লেজার থ্রিল রাইডে। এই রাইডটা ভেতরে আমি সেরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এটা পুরোটাই হাতে যে শ্যুট করতে হতো। তো আমি প্রথমের দিকে তো বুঝতেও পারিনি এটা কি করতে হবে। তো তারপরে কোনো রকম আমি অল্প কিছু স্কোর করি। এরপর অলমোস্ট সন্ধ্যা হয়েই এসেছিলো আর সন্ধ্যের সময় লাইটিংয়ে খুব সুন্দর লাগছিলো। আমাদের এই রাইডটা আমরা রেখে দিয়েছিলাম সন্ধ্যায় চড়বো বলে। দেন আমরা বোটিং করি আর তারপরে আমরা রোপওয়ে চড়েছিলাম, বাট আমি অনেকটা টায়ার্ড হওয়ার সত্ত্বে ভুলে গেছিলাম একদমই ওটার ক্লিপ নিতে। দেন আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিই। একদমই ফাঁকা হয়ে গেছিলো পুরো পার্ক, কারণ তখন পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে এসেছিলো। দেন আমরা বাড়ির দিকে রওনা দিই। সত্যি বলতে সেদিন আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, বাট আমি ওদিন ভীষণ মজা করেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু দিয়া আমরা ওর জন্যই এতটা মজা করতে পারলাম।
আমরা দেন সবাই যে যার মতো বাড়ি থেকে রওনা দিয়েছি। আমার দিনটা ভীষণ ভালো কেটেছে। তোমাদেরও নিকো পার্কের এক্সপিরিয়েন্স আমাকে অবশ্যই শেয়ার করো। আজকের মতো এইটুকুই, টাটা।